হাতে আছে ম্যাগন ব্র্যান্ডের ম্যাগন 100 mAh সায়েন্টিফিক ক্যালকুলেটর। তো আপনাদের যাদের ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে পড়ে বা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য একদম পারফেক্ট হবে এটা ক্যালকুলেটরটা। এটাতে রয়েছে 2 বছরের ওয়ারেন্টি, দামও কিন্তু একদম হাতের নাগালেই, 1000 টাকার নিচেই রয়েছে দামটা। তো আপনারা আজকে ভিডিও দেখাবো যে এটা কোয়ালিটি কীরকম, কী কী ফাংশন রয়েছে এবং বাটনগুলো কীরকম, লং লাস্টিং হবে কিনা সব কিছু, এবং কীভাবে অঙ্ক করবেন সব কিছু দেখাবো আজকে। তো আজকে ভিডিও দেখলে আপনারা এটা সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন। এটা একদম কেসি অরিজিনাল মতোই হবে। আর আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে মিনহার জন্য একদম বেস্ট প্রাইসে পেয়ে যাবেন, সারা বাংলাদেশ হোম ডেলিভারি। এবং মিনহার জন্য কিন্তু এটা ছাড়াও ম্যাগন ব্র্যান্ডের 991 EX বা ES বা কেসিও সহ যে কোনো অরিজিনাল ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায়। তো যে কোনো অরিজিনাল ইলেকট্রনিক গ্যাজেট নিতে চাইলে আপনারা অবশ্যই মিনহার জন্য ফেসবুক পেজ বা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। চলেন শুরু করি আজকের ভিডিও। এটা হচ্ছে ক্যালকুলেটরটি এবং এটা হচ্ছে উপরে বক্স, এখানে ম্যাগন লেখা রয়েছে সুন্দর করে, এবং পিছন দিক থেকে এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এবং এটা একটা সুবিধা হচ্ছে এখানে থাকবে ব্যাটারি চেঞ্জ করতে গেলে জাস্ট এইটুকু খুললেই কিন্তু হবে। আর এটা হচ্ছে একদম সফট টাচ ক্যালকুলেটর, মেড ইন চায়নার। চলেন খুলি। তো খোলার পরে এখানে কিন্তু অনেকগুলো ফাংশন দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্যালকুলেটরটা, দেখতেই পারতেছেন এখানে সুন্দর একটা ডিজাইন রয়েছে এবং বাটনগুলো কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে সফট। তো অন করি, তো ডিসপ্লেটা কিন্তু বড় এবং হচ্ছে বাটনগুলো কিন্তু আসলে অনেক সফট, মানে অনেকগুলো ম্যাথ করতে গেলেও কিন্তু হাতে ব্যথা হবে না, এবং হচ্ছে হালকা টাচ করলেই এটা হচ্ছে রেসপন্স করে। তো প্রেস করলাম, দেখেন মানগুলো কিন্তু খুব সুন্দর করেই আসে। তো আমার কাছে যেটা মনে হয় যে যারা হচ্ছে প্রাইমারি স্কুল বা হাই স্কুলে পড়ে আপনার বাচ্চা বা ছোটো ভাই বোন তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে, কারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার শেখাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং এখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন ফাংশনগুলো দেওয়া রয়েছে আর কি। তো প্রথমত দেখাই যোগ বিয়োগগুলা, 1 2 3 4 ইন্টু যোগ ইন্টু পাস এবং ইন্টু হচ্ছে 5, এবং এখানে স্কোয়ার দেওয়ার জন্য স্কোয়ার রয়েছে, স্কোয়ার এবং রুট 25 দিলাম 25। এখন হচ্ছে সলভ করি, তো দেখেন মান কিন্তু চলে আসছে এবং খুব দ্রুতই কিন্তু সলভ করবে। এবং প্রাইমারি হাই স্কুল বা এসএসসি পরীক্ষার জন্য কিন্তু এটা এলাও হবে। এবং এখানে হচ্ছে রুট রুট 75 প্রেস করলাম, দেখেন এটা কিন্তু রুট চলে আসছে। এবং হচ্ছে 225 স্কোয়ার দিলাম, তো স্কোয়ারও চলে আসছে। এবং হচ্ছে 10 টু দি পাওয়ার ইউজ করার জন্য 2.5 এই যে এখানে প্রেস করে 10 টু দি পাওয়ার 2, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার আর কি লাগে। এবং এরপরে এখানে রয়েছে লগারিদম এবং হচ্ছে এখানে লন রয়েছে। তো 2.5 কস লগ 10 দিলাম, তো দেখেন লগের মান চলে আসছে এবং এখানে লনও রয়েছে। আর এটা হচ্ছে যারা হচ্ছে 9-10-এ পড়েন তাদের হচ্ছে সাইন কস লাগে, সেই সাইন কসের মানও কিন্তু এটা দিয়ে বের করা যাবে, মানে এটা হচ্ছে একদম এসএসসি পরীক্ষার জন্য পারফেক্ট। তো সাইন দেই, সাইন 45 দিলাম, দেখেন সাইনের মানটাও কিন্তু চলে আসছে। কস 50 বা কস 60 যাই দেন, মানগুলো কিন্তু খুব সহজেই এখানে চলে আসবে আর কি। এবং এখানে ব্রেকেটও রয়েছে, ব্রেকেটের ব্যবহারও খুব সহজে করা যাবে। ব্রেকেট প্লাস ইন্টু ব্রেকেট প্লাস ব্রেকেট দিলাম, তো দেখেন ব্রেকেটের মানও কিন্তু এখানে খুব সহজে চলে আসবে। এবং এখানে সবগুলো ব্রেকেট অ্যাকুরেট দিলে কিন্তু মানটা চলে আসবে। এখানে হচ্ছে ব্রেকেটটা দেওয়া হয়নি, দিলাম ব্রেকেট, তো দেখেন মানটা কিন্তু চলে আসছে। তো ব্রেকেটগুলো কিন্তু অবশ্যই সাবধানে ইউজ করবেন, যাতে হচ্ছে প্রথম ব্রেকেট এবং শেষ ব্রেকেট যাতে দুইটাই থাকে, একটা যাতে বাদ না পড়ে। তো এরপর চলে যাই মোডে, দেখি মোডে কি আছে। মোড কমপ্লেক্স নাম্বার, এবং হচ্ছে এখানে বেসও রয়েছে, এবং এখানে ইকুয়েশনও রয়েছে, ভেক্টরও রয়েছে, ম্যাট্রিক্স সবই কিন্তু এখানে আছে, অনেক কিছুই আছে যেগুলো প্রয়োজন এসএসসি পরীক্ষার জন্য। তো ইকুয়েশনটা দেখাই আপনাদেরকে। তো এখানে যদি দুইটা আননোন থাকে আর কি, যেমন হচ্ছে এ বি, তাহলে হচ্ছে এখানে দুইটা আননোন দিবেন, বা তিনটা আননোন থাকলে এখানে 3 দিবেন। তো আমি দুইটা দিয়ে দেখাই, তো 2 দিলাম। তো এখানে A1 এর মানগুলো বসাবেন, যে আপনাদের অনেক সময় মিডিয়াল টার্ম করা লাগে, দুইটা ম্যাথ দেওয়া থাকে আর কি। তো এটাতে A1 বা A2 এরকম A1 A2 B2 C2 এরকম মান দেওয়া থাকে, তো দুইটার মান বের করতে হয়। তো সেগুলো এখানে বসিয়ে দিবেন। তো A1 এর মান বসাই 5, এবং B2 এর মান বসালাম 9, C1 2 5, এবং আবার হচ্ছে A2 5, B2 56, C2 80। তো দিলাম, তো দেওয়ার পরে দেখেন x1 এর মান হচ্ছে -1.8 y, এবং হচ্ছে y এর মানও দেখা যাচ্ছে, আর z। তো এরকম দুইটা y মান দুইটা, তো এরকম দুইটা মান দেওয়া থাকে দুইটা। এবং হচ্ছে আবারও যদি নর্মাল মোডে আসতে হয় তাহলে হচ্ছে মোডে দেওয়ার পরে এখানে যে 1 নম্বরে দিবেন, তাহলে হচ্ছে আবার নর্মাল মোডে চলে আসবে। তারপর এখানেও কিন্তু এখানে ইকুয়েশনও সলভ করা যায়। এখানে যে সলভ ক্যালকুলেশন রয়েছে হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, মানে এছাড়া রয়েছে 5 দেওয়ার পরে এখানে হচ্ছে -1 দেওয়ার পরে এটা চলে আসবে, মানে -10⁻1 আর কি। এবং এখানেও কিন্তু রয়েছে হচ্ছে লগারিদম, এবং হচ্ছে এখানেও কিন্তু এখানে যে বাইনারি, অক্টাল, হেক্সা এগুলো হচ্ছে ইন্টারে লাগে, এগুলো কিন্তু রয়েছে। এসএসসি থেকে ইন্টার পর্যন্ত যে কোনো স্টুডেন্ট এটা ব্যবহার করতে পারবে অনায়াসে। এবং এটাতে হচ্ছে ফ্যাক্টর মানও কিন্তু করা যায়, এটা হচ্ছে ফ্যাক্টর মান করার জন্য যেমন হচ্ছে 12 শিফট দিবেন, শিফট দেওয়ার পরে
এই যে এক্স এই বাটনে প্রেস করবেন, দেখেন এখানে প্রেস করলে কিন্তু যে ফ্যাক্টরটা চলে আসছে, সমান সমান দেবেন, ফ্যাক্টর মান চলে আসবে। ঠিক আছে, যাদের ফ্যাক্টর দরকার তারা এটা ইউজ করবেন। তো এখানে দেখেন যে মানগুলো উপরে আছে সেগুলো সরাসরি আসবে, আর এটার উপরে যে মানগুলো আছে সেই মানগুলো হচ্ছে দেখেন এখানে যদি এরকম হলুদ কালার থাকে তাহলে যে শিফট দিবেন, তাহলে হচ্ছে হলুদ ফাংশনটা কাজ করবে। আর এই পাশে যেটা বাটনটা রয়েছে এটা হচ্ছে লাল কালার। তো লাল কালার আনার জন্য এখানে হচ্ছে আলফা দিলে এই লাল কালারটা আসবে আর কি। তো আশা করি বুঝতে পারছেন। তো যেমন এখানে ডি প্রয়োজন, তো ডি আনতে গেলে আমার হচ্ছে আলফা ডি। তো দেখেন এই যে ডি চলে আসবে আর কি। তো এখানে আমরা যদি এক্স আনতে যাই তো আলফা এক্স, তো এখানে এক্স আসবে। তো এরকম করে কাজ করে এগুলো। তো আপনার ছোটো বাচ্চাদের জন্য এটা একদম ভালো হবে, আর এটা দিয়ে সব কিছু করা যাবে। এখানে রিপ্লে করা যাবে, পিছনে সামনে সব দিকেই নেওয়া যায়। তো আপনার কাছে এই ক্যালকুলেটরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হচ্ছে এটা নিয়ে আরও যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং অবশ্যই আপনার ছোটো ভাই বোন বা কারো যদি প্রয়োজন হয় তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা।